আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আলোচনা হবে পবিত্র আল কোরআনের সূরা সূরা আল হাসর। এর অর্থ হচ্ছে সমাবেশ, জামায়াত। জমায়েত করবেন আল্লাহ তাআলা, এক জায়গায় একত্রিত করবেন। সেটা কখন? সেটা মৃত্যুর পরে। শুধু মানুষের মৃত্যু নয়, সব কিছু মৃত্যুর পরে। এই পৃথিবীর যাবতীয় জিনিস, যা কিছু আমরা দেখতে পাচ্ছি, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। আসমান জমিন সব কিছু তুলোর মতন ধুলা ধুলা হয়ে যাবে। ফেরেশতা, জিন, যা আল্লাহর সৃষ্টি, সব কিছুকে আল্লাহ ধ্বংস করে দিবেন, সব কিছুর আল্লাহ সমাপ্তি ঘটাবেন। তারপরে আল্লাহ তাআলা আবার সব কিছুকে কী করবেন? আবার সব কিছুকে জীবিত করবেন, আবার সব কিছুকে তৈরি করবেন। আর আল্লাহর কাছে সেটা করা কোনো ব্যাপার না। বা আল্লাহ একবার যদি কোনো কিছু সৃষ্টি করতে যান, একবার শুধু কুন ফায়া কুন বলে, হও, সেটা তৎক্ষণাৎ হয়ে যায়। এরকম আল্লাহর মহিমা, বা এরকম আল্লাহ ক্ষমতা রাখেন, যেটা আর কেউ এমন নাই এই পৃথিবীর মধ্যে, বা আর সমতুল্য, আল্লাহর সমতুল্য আর কেউ নাই যে এই কাজগুলো করতে পারে। তিনি এক জায়গায় মানুষকে, বা এই জিন সম্প্রদায়কে, যে দুটা সৃষ্টি আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা তৈরি করেছিলেন, সেই সবাইকে একত্রিত করবেন বা সমাবেশ ঘটাবেন আল হাসরের ময়দানে। তো চলেন আল্লাহ তাআলা 1 নম্বর আয়াতে কি বলছেন এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। শুধু যে আমরা কোরআন পড়ব তা নয়, এই কোরআন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই কোরআন প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা অক্ষরের মধ্যে এমন এমন অর্থ আছে যা আমাদের বুঝতে হবে, এবং সেই অনুযায়ী আমাদের কি করতে হবে? কাজ করতে হবে। আপনি, আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি যদি কোরআন অনুযায়ী আপনি যদি জীবনযাপন করেন, বা আপনি যদি কোরআন অনুযায়ী আপনার জীবনটাকে অতিবাহিত করেন, তাহলে ইনশাআল্লাহ কোরআন আপনার হয়ে একদিন সাক্ষ্য দিবে সেই হাসরের ময়দানে, যে আল্লাহ তাআলা এই বান্দা, এই বান্দি আমার প্রতিদিন নিয়মিত পাঠ করতেন বা শুনতেন, বা সেই অনুযায়ী কাজও করতেন। তা আমি এর বিরুদ্ধে, বা আমি এর সপক্ষে সাক্ষ্য দিচ্ছি, আপনি একে সমস্ত গুনাহ মাফ করে আপনি একে জান্নাত দিন। হতে পারে, আল্লাহ রহমানের রহিম, আর আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তো এরকম মুফাসসিরগণ বলছেন, বা এরকম আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি। আমরা অবশ্যই এই কোরআন মাফিক আমাদের জীবনটাকে তৈরি করব। আর এই কোরআনের আয়াতগুলো দিয়ে, বা কোরআনের হুকুম যে আছে, আদেশগুলো যে আছে, সেই অনুযায়ী আমরা কি করব? জীবনযাপন করব। শত্রুরা তার 1 মাস দূরত্বে থাকা সত্ত্বেও আমাদের নবী শত্রুদের মধ্যে ভয়ের সঞ্চার আল্লাহ তাআলা করে দিতেন। তো এরকম আমাদের নবী ছিলেন, বা এরকম মুসলমান এর সাহসিকতা ছিল, বা এরকম মুসলমানের রুতবা ছিল, এরকম মুসলমানের কী ছিল? ইজ্জত ছিল। আর এখন আমরা সেটা হারিয়ে ফেলেছি। এখন আমাদের মধ্যে সেই ঈমানটা নাই, এখন আমাদের মধ্যে সেই বিশ্বাস নাই। এখনও যদি আমরা এই যেভাবে আমাদের নবী, যেভাবে আল্লাহ তাআলা হুকুম করেছেন, এখনও যদি আমরা সেইভাবে চলি, বা এখনও যদি আমরা সেইভাবে কর্ম করি, অবশ্যই একদিন আমাদের আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার অধিকারী করবেন, বা আমাদেরকে সব কিছুতেই জয় করবেন। যেহেতু আমরা আমাদের ইতিহাস ভুলে যাচ্ছি, আমাদের নবীর আমরা নবীর দেওয়া আমরা সুন্নাত ভুলে যাচ্ছি, তার জন্য আমাদের এবং মুসলমানের এই অবস্থা। আমরা নির্যাতিত হচ্ছি, আমরা অপমানিত হচ্ছি। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং ফেসবুকে দেখলে চ্যানেলটাকে ফলো করে নেবেন, এবং ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন, এরকম আরও কোরআনের আলোচনা সবার আগে পাওয়ার জন্য।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতহু। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই।